হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই একটা প্রথম কথা হলো যে ফার্ম করে কি লাভবান হওয়া যাবে না নাই? ফার্ম করে লাভবান হওয়াটা সম্ভব, কোনো অসুবিধা নাই। ফার্ম করে লাভবান হবার পারবেন, কেউ দেশি কুরকার ফার্ম করে লাভবান হওয়া যায়, কিন্তু আপনার প্ল্যানিং ঠিক থাকা লাগবে, ম্যানেজমেন্ট ঠিক থাকা লাগবে। মার্কেটটা যত নিজে বানাবার পারবেন তত আপনি বিজনেসে সাকসেস হবেন। কারণ মানুষের উপর ডিপেন্ড করে কোনদিন মার্কেট হয় না। মার্কেটের যত লাইনগুলো সেগুলো সব আপনার হওয়া লাগবে। মানে আন্ডা যেগুলো প্রোডাকশনের জন্য আপনি কুরকা পালবেন, দেশি সোনালী বার্ডগুলা, ওইগুলার আন্ডার মার্কেট জায়গা মতো মার্কেট, আন্ডার মার্কেট খুবই ভালো, কিন্তু মিডিলে যে ব্যাপারীগুলো আছে সেই ব্যাপারীগুলো আপনাদের প্রফিট খাওয়া দিব। আপনারা পরিশ্রম করবেন কিন্তু আপনাদের প্রফিট ব্যাপারীরা খাওয়া দিব। ব্যাপারীটা সবসময় একটা ঢং যে না আন্ডার দাম নাই। যে আন্ডা 18 টাকা 16 টাকা 17 টাকা বিক্রি হয় এই সোনালী বার্ডগুলার, দেশি সোনালী বার্ডগুলার আন্ডাগুলা, সেই আন্ডা আপনাকে দাম দিব 10 টাকা 11.5 টাকা এরকম। কিন্তু সেজন্য মার্কেটগুলো আপনি নিজে একটু ঘুরা জায়গা মার্কেটগুলো নিজে সেটিং করা লাগবে। আর মুরগির প্রথম কথা হলো যে ফার্ম করলে আপনার বেসিক নলেজের দরকার আছে, বেসিক ট্রিটমেন্ট আপনি নিজের করা লাগবে। আপনার সেই জন্য প্রশিক্ষণ একটু ট্রেনিং করে নেবেন। কারণ 10, 5টা 20টা 30টা 50টা মুরগির কোনো প্রবলেম হয় না। নর্মালি কোনো ওষুধপাতি না দিলেও আপনারা ফার্ম করবার পারবেন। কিন্তু যখনই আপনি 100-র উপরে বার্ড নিয়ে আপনি ফার্ম করবেন তখন মানে বহুত সমস্যা, বহুত বেমারের কোনো সীমা নাই। মানে সকালবেলা দেখবেন মুরগি একদম সুস্থ সবল হয়ে আছে, দুপুরে দেখবেন মুরগির প্রবলেম। আর মানে যে এই বিভাগে এক্সপার্ট না তারা মানে বেমার দিশাই পাবেন না। বেমার একদম হয়া যখন মুরগি মানে কিছু পার্সেন্টেজ মরবো তখন ভাববো যে কি বেমার হলো, তখন মেডিসিন দেয়। ওই সময় কিন্তু মেডিসিন দিলে কোনো ওরকমভাবে মেডিসিনে ফায়দা হয় না। সেজন্য অল্পতেই বোঝা লাগবে যে মুরগির কোনো প্রবলেম হয়েছে নাকি, এটা বোঝার নলেজটা আপনার সংগ্রহ করা লাগবে। হ্যাঁ, ফার্মে আমি সবচেয়ে থেকে যা জানি যে মানে ফার্মিং এই মানে আন্ডার প্রোডাকশনের যেটা প্রসেস, এই প্রসেসে প্রফিট কম, কিন্তু এই প্রসেস আপনি বহুত বড়োভাবে করবার পারবেন। 10,000 20,000 5,000 মুরগির ফার্ম করবার পারবেন। আপনি অন্য কিছু বাদ দেন, একটা মুরগির থেকে একটা আন্ডার থেকে পার ডে 1 টাকা থাকলেই মেলা। কারণ কিন্তু যখন আপনি 2,000 3,000 5,000 মুরগি যখন আন্ডা প্রোডাকশনের জন্য রাখবেন তখন আপনি 5,000 আন্ডা পার ডে পাইলেন, মানে 5,000 টাকা, 1 টাকা প্রফিট রাখেন। আর এই লাইনটাই এবার অদর্শ প্রফিটের মধ্যে নাই, কিন্তু ওই 1 টাকা করে থাকলেও কিন্তু আপনি যদি ভালো ম্যানেজমেন্ট করে একটা ব্যাচের থেকে যদি 1 বছর 14 মাস করে যদি আন্ডা নিবার পারেন অনেক। কারণ আপনার 1 বছর আন্ডা নিবার পারলে মোটামুটি আপনি মুরগিতে 1 বছরে 1,000 মুরগির যতটুকু ইনভেস্ট করবেন 1 বছর আন্ডা নিবার পারলে আপনার ওই ইনভেস্টেড টাকাটি ফুলফিল 100% টাকা রিকভারি হয় 1 টাকা করে থাকলে। এটা হিসাবের কথা। কারণ 1,000 মুরগির থেকে যদি আপনার পার ডে যদি 1,500-2,000 টাকা থাকে, 50 থেকে 60,000 টাকা মান্থলি হবো। আপনি 12 মাস খুব ভালোভাবে 12-13 মাস আন্ডা নিবার পাবেন, আপনি 6-7 লাখ টাকা উঠে আসবো। আর আপনার মুরগির পিছনে ইনভেস্ট হয়েছে 6-7 লাখ টাকা, বাস আপনার আন্ডার থেকে 6-7 লাখ টাকা যখন 1 বছরে 1,000 মুরগির থেকে পাইলেন তখন আপনি ওই জায়গার থেকে আন্ডা 1 বছর প্রোডাকশন নেওয়ার পরে 6-7 লাখ টাকা আপনার রিকভারি হলো। তারপরে যে মুরগিগুলো থাকলো মুরগিগুলো নর্মালি তখন বিক্রি করলে মুরগির থেকে আপনি যত টাকা ইনভেস্ট করছিলেন ওই পার্সেন্টের উপর কম বেশি সামান্য হলেও ওই টাকা আপনি রিকভারি করে নিতে পারবেন। তাহলে আপনি হিসাব করেন, আপনি রিকভারি টাকা প্লাস মুরগি বেচে যে টাকাটা পাইলেন 100% প্রফিট পাইলেন। সেই হিসাব করলে প্রফিট কম থাকলে কিন্তু রিস্কই আছে ভাই। আপনি এরকম হওয়ার পরে যতই মেডিসিন মারেন, এরকমও সময় হয় যে এরকম বেমার আছে, বার্ড ফ্লু, বহুত ভাইরাস জনিত বেমার আছে, যেসব বেমার হলে মুরগির ফার্ম সাফা হয়ে যায়। এই রিস্ক নিয়ে যদি করবার পারেন কেউ, তাহলে ধরেন 1 বছরে আপনার 100% টাকা রিকভারি ওখান থেকে করা যায়। আর বিজনেসটা একদম হালাল বিজনেস। আর অন্য যেসব ফার্মিং সেক্টর আছে ওই সব সেক্টরে বহুত মানে আপনার কষ্ট আছে। ডেয়ারি ফার্মে তো বহুত কষ্ট, গোটারি ফার্মেও বহুত কষ্ট, কিন্তু মুরগি ফার্মে অতটুকু কষ্ট নাই। আপনার এখানে সময় দেওয়া লাগে মর্নিংয়ে
2 ঘন্টা, বাড়ি ভাড়া 2 ঘন্টা, বাস। শুধু ম্যানেজমেন্ট ডিসিপ্লিন নিয়ে কাম করা লাগবে। কিন্তু বেমার আজারের ক্ষেত্রে কিন্তু মুরগির অনেক সিজনে একটু চেঞ্জ হলো মানে বেমারের সম্ভাবনা হয়ে থাকে, একটু বাতাসের কম বেশি হলেও মুরগির বেমারের সমস্যা হয়ে থাকে। আর ফার্ম করবেন শুধু যে লাভ দেখে কেউ ফার্ম করবেন না। ফার্মের মূল উদ্দেশ্য এটা রাখবেন যে আজকে আমি ফার্স্ট টাইম ফার্ম করবেন একদম ছোট করে 50টা মুরগি হাইস্ট রাখবেন, বাস। ওখান থেকে কিছু রিকভারি টাকা আসবে, মানে প্রফিট হবে, ওখান থেকে লাহালাই বাড়াবেন। আর লাহালাই আপনি নলেজ হবো, ঠিক আছে? নলেজ হবার পরে ভালো করে ফার্মে মানে অ্যাক্টিভ হবেন। আর এটা ভাববেন না যে আমার কাছে এখন 5 লাখ টাকা আছে, আমি 5 লাখ টাকা ফার্মে ইনভেস্ট করলাম, কারণ এই 5 লাখ টাকায় আমার সব কিছু। এই 5 লাখ টাকা যদি লস হয় তাহলে কিন্তু আমার মানে আর এই টাকা বিপরীতে যে অন্য আবার একটা ফার্ম করবো বা অন্য আরেকটা বিজনেস করবো তার কোনো ক্যাপাসিটি নাই, তাহলে কিন্তু অবশ্যই কোনোদিন 5 লাখ টাকা এখন ইনভেস্ট করবেন না। তাহলে আপনার কিন্তু লাইফটা বহুত প্রেশার আসবো, মেন্টালিটি বহুত মানে আপনি পরেশানের মধ্যে পড়বেন। আপনি 50,000 টাকা এখানে ইনভেস্ট করছি, 50,000 টাকা যদি আমার লস হয় কোনো যায় আসে না, আবার 50,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন, বাস। এইভাবে যখন ছোটো করে স্টার্ট করবেন, যখন ওখান থেকে কিছু প্রফিট আসা দরকার, ওটার থেকে লাহে বড় করবেন, তারপরে আরেকটু বড় করবেন, এবার করে একটা টাইমে আপনি মুরগির ফার্ম থেকে একটা এটা 100% খাটাং। আমি আমার প্র্যাকটিক্যাল নলেজে জানি যদি কেউ এখানে বহুত বড়োভাবে ইনভেস্ট করে এখান থেকে ভালো ইনকাম করা যায়, এখান থেকে মানুষ মানে ভালোভাবে আশা করা যায়, ভালো লাইফ, লাক্সারি লাইফ এখান থেকে মানুষ করবার পারে, বানাবার পারে। কিন্তু তখন ইনভেস্টের পরিমাণটা বহুত বেশি হবে। ওই রিস্কটা, ওই টাকাটা লস হলেও যে আপনি মানে ঠিক থাকবার পারবেন, আপনার কোনো প্রেশার হবো না, আপনার কোনো পরেশানি হবো না, ওরকম যদি আপনি রিস্ক নিবার পারেন তাহলে ফার্মে আসবেন। তাছাড়া কিন্তু বড়োভাবে ফার্মে কোনোদিন আসেন না, কারণ এই ফার্মে অনেক রিস্কি বিজনেস, বহুত রিস্কি। কারণ মুরগির ফার্মের একজনের যে মানে দেখাশোনার দায়িত্ব থাকে বা এখানে এরকম একটা নলেজের দরকার যে আপনি ফার্মে খাড়া হয়ে কোনো মুরগির কোনো সমস্যা থাকলে আপনার ওই আইডিয়া হওয়া লাগবে যে না, মুরগির কোনো প্রবলেম হয়েছে বা ফার্মে কোনো কিছু ভাইরাসের ইনফেক্ট হয়েছে, মানে আর বেমারের সীমা নাই। যত কিসিমের ভ্যাকসিন আছে তার থেকে আর বেমার বেশি আছে। একদম সুস্থ মুরগি দেখবেন, মর্নিংয়ে দেখবেন যে মরে আছে, বোঝাই জানা। আর ফার্ম সবসময় সাফ সুতরা রাখবেন, সবসময় আপনি স্প্রে B904 বা মানে যেগুলা ভাইরাস নষ্ট করার মানে স্প্রে করা যেগুলো মেডিসিন আছে এগুলো মাইরা থাকবেন। আর এই সময়টা কিন্তু একটু বেশি মানে ভাইরাস জনিত বেমার হওয়ার চান্স থাকে, কারণ এটা হচ্ছে মুরগির বেমারের টাইম। বাতাসের সাথে এরকম ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে যেটা আইসা মুরগির ফার্মে মানে প্রবেশ করে। মানুষ যে চলাফেরা করে তার স্যান্ডেল আছে, স্যান্ডেলের সাথে আইসাও কিন্তু ফার্মে বহুত মানে ভাইরাস ব্যাকটেরিয়া আইসা বেমারের সম্মুখীন হয়। আর ফার্মে অবশ্যই নতুন মানুষ আসলে স্প্রে করবেন, আর এমনি নর্মালি 1-2 দিন পরে স্প্রে সবসময় রাখবেনই। B904 বা আরও বহুত এরকম মেডিসিন আছে। সেজন্য আপনাদেরকে আমার একটু ব্যক্তিগত একটু নলেজ আছে, তার জন্য আমি জানিয়ে দিলাম যে ফার্মে একজনের দেখা দিয়ে ফার্ম করবেন না। আর মার্কেট সবসময় ফার্মে নিজের প্রোডাক্ট যে আছে, নিজের বস্তু, নিজের জিনিস নিজে প্রোডাকশন করে মার্কেটটা আপনার হাতে রাখার চেষ্টা করবেন। যে আজকে একজনে আজকে আন্ডা নিয়ে গেছে, কালকে ও আন্ডা হঠাৎ এবার প্রফিট কম হবো, আজকে আন্ডা নিব না। কিন্তু আপনি তার জন্য যে আন্ডা বা এই ছেলে আপনি প্রোডাকশন করবেন, আন্ডার কোয়ালিটি বা বাচ্চা বা মুরগি বড় করে মিট পারপাসে বিক্রি করবেন, সব কিছুর মার্কেট আপনার কাছে নিজের থাকা লাগবে। যে আজকে ও নিল না, কিন্তু আমার মাল কোনো জানি বসে না, একটা ফোনে জানি বাস 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে মাল বিক্রি ছাপা করা যায়। ওইখানে মার্কেটের নলেজ আপনার থাকা লাগবে, তারপরে বড় আকারে ফার্মে যাবেন। একবার প্রফিট হয়, কিন্তু সবসময় যে এক প্রফিট হবো তা না। এটা একটা কাঁচামালের মতন জিনিস, যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আপনার এই ফার্মে আপ ডাউন হয় রেট জিনিসের। যাই হোক, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেন কিভাবে রোদের মধ্যে বসে আছে কয়েকজন, যায় বাতাস কিন্তু। তাও আমি একটু খুলে দিছি, বেশি খুলি নাই। এখানে সিম্পল পর্দার ব্যবস্থা করছি, এই ফার্মটা একটু বড় করছি, এইদিকেও আছে, এইদিকেও রাখছি। লাহে পর্যায় করে আমি ফার্মটা একটু সিস্টেমে নিয়ে আইতেছি। দোয়া করবেন সবাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।